এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হলে এক্স ইজ ইকুয়াল টু হোয়াট? এই প্রশ্নটির অ্যান্সার 99% স্টুডেন্ট ভুল বলবে। চলো এই প্রবলেমটি সমাধান করার চেষ্টা করি। তাহলে দেওয়া আছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে এক্স সমান সমান রুট ওভার 4 লেখা যায়, স্কোয়ারটা এদিকে আসে রুট হয়ে গেছে, তাহলে এক্স সমান সমান 2। তাহলে আমরা দেখলাম যে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 হলে এক্স সমান সমান আসতেছে 2, কিন্তু এটা হচ্ছে ভুল। চলো এই ম্যাথটির সঠিক সমাধান করার চেষ্টা করি। তাহলে মনে করি এক্স ইজ ইকুয়াল টু প্লাস 2, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস 2 এর উপর স্কোয়ার, তাহলে আস্তে আস্তে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। আবার মনে করি এক্স সমান সমান মাইনাস 2, এবার আমরা উভয় পক্ষে যদি স্কোয়ার করি তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2 এর উপর স্কোয়ার, অর্থাৎ এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা দেখলাম যে এক্স এর মান যখন প্লাস 2 তখন এক্স স্কোয়ার আসতেছে 4, আবার এক্স এর মান যখন মাইনাস 2 তখনও এক্স স্কোয়ার আসতেছে 4। তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 এই সমীকরণটি যদি আমরা সমাধান করে এক্স এর মান বের করতে চাই তাহলে অবশ্যই এক্স এর দুইটা মান আসবে, একটা হচ্ছে প্লাস 2 আর একটা হচ্ছে মাইনাস 2। তাহলে চলো এই ম্যাথটির সঠিক সমাধান করার চেষ্টা করি। তাহলে দেওয়া ছিল এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে এক্স সমান সমান স্কোয়ারটা যখন ওইদিকে রুট হয়ে যাবে তখন অবশ্যই সামনে প্লাস মাইনাস দেওয়া লাগবে, তাহলে প্লাস মাইনাস রুট ওভার 4। তাহলে অ্যান্সার আসতেছে এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি, যখনই আমরা কোনো একটা স্কোয়ারকে রুট করে দিব তখন অবশ্যই অবশ্যই প্লাস মাইনাস দেওয়া লাগবে। এখন তোমাদের কাছে আমার একটি প্রশ্ন, এক্স সমান সমান রুট ওভার 4 যদি হয় তাহলে এক্ষেত্রে এক্স এর মান কত আসবে?